ভাইরে মরণের সময় হুঁশ থাকে না। আল্লাহ তাআলা বেশি সময় দিলেন না। দাম্ভিক, অহংকারী, প্রতিহিংসা পরায়ণ শাসকদেরকে আল্লাহ কিছুটা হয়তো ছাড় দেন, কিন্তু একদম ছেড়ে দেন না। কাপুরুষের মতো পালিয়ে যেখানকার মাল সেখানে ফিরে গেলেন। 14, 18 আর 24-এ কি আপনারা কেউ ভোট দিতে যেতে পেরেছেন? ভোট দিতে সকালে জনগণ ভোটের দিকে যাচ্ছে, রাস্তায় আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ, এই সমস্ত খুন, হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। উনি ট্রাইব্যুনাল বানিয়েছিলেন, ইসলামী আন্দোলনকে উনি শেষ করে দেবেন। 5ই আগস্টের 4 দিন আগে ওনার মাথাটা গরম হয়ে গেল। কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলন ঠেকাবার জন্য ইবলিস উনাকে বুদ্ধি দিল। সব সমস্যা হলো আজ জামাত শিবির, এইটারে ঠেকাও। কি বলেন, ঠিক কিনা? উনি মনে করলেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে বোধহয় ক্ষমতায় থাকা যাবে। ভাইরে মরণের সময় হুঁশ থাকে না। দেখবেন সাগরের ঢেউয়ের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায়, চারিদিকে হাত লায়, ডুবে যাচ্ছে, বাঁচবে কি করে? সাগর দিয়ে কচুরি পানা, শ্যাওলা পানা যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায়। শ্যাওলা ধরে কি বাঁচা যায়? উনি 5ই আগস্টের 4 দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন যে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সব জামাত শিবির করতেছে। উনি আইন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিলেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছা না হলে মানুষের ইচ্ছা পূরণ হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বেশি সময় দিলেন না। দাম্ভিক, অহংকারী, প্রতিহিংসা পরায়ণ শাসকদেরকে আল্লাহ কিছুটা হয়তো ছাড় দেন, কিন্তু একদম ছেড়ে দেন না। জামাত শিবিরের উপরে হাত দেওয়ার 4 দিনের মাথায় আল্লাহ তাআলা তাকে নিষিদ্ধ করে দিলেন। কাপুরুষের মতো পালিয়ে যেখানকার মাল সেখানে ফিরে গেলেন। আর জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে মহান আল্লাহ পাক মর্যাদা আকাশে উন্নীত করে দিলেন। আমরা সেদিন কারাগারে ছিলাম খুলনায়, হাজার হাজার বন্দী টেলিভিশনে দেখতে পাচ্ছি। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে মিটিং করলেন, আপনার মিটিং এ কারা কারা ছিল? সেনাপ্রধান বলছেন, আমাদের মিটিং এ প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন। আল্লাহু আকবার। যে জামাতকে তুমি নিষিদ্ধ করেছো, সেই জামাতের আমির সেনা প্রধান ডেকেছে, বঙ্গভবনে গিয়েছে, এবং সেই জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তাআলা সেই জামাত শিবিরকে আবার সম্মানিত করেছে। এই সব ক্ষোভ, বিক্ষোভ, গণবিস্ফোরণের কারণে, মানুষের দুঃখ, কষ্ট, বৈষম্য, বঞ্চনার কারণে আজকে বাংলার গ্রামে গঞ্জে মানুষের জোয়ার তৈরি হয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এখন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। কি বলেন, ঠিক কিনা?